আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে, এই মুসলিম দেশ বাংলাদেশ, এখানে সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য মাস্টার প্ল্যান করে আছে বিদেশি অনেকগুলো দেশ। এর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের পাশের ভারত। তারা বাংলাদেশে বিভিন্ন ধরনের তাদের আধিপত্য ছিল, যেটা 2024-এর 5 আগস্টের পরে কিছুটা ধাক্কা খেয়েছে, বড় ধরনের ধাক্কা খেয়েছে। কিন্তু তাদের সাংস্কৃতিক যে আগ্রাসন সেটা এখনো কিন্তু চলছে। তারা বাণিজ্যিক আগ্রাসন, একতরফা বাণিজ্য, পানির যে ন্যায্য হিসাব সেটা তো আমাদেরকে দিচ্ছে না, এগুলো তো অন্য হিসাব। সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে আমাদের বাংলাদেশকে ধ্বংস করে দিতে চায়। বাংলাদেশকে বলতে মুসলিম জাতিকে তারা ধ্বংস করতে চায়, যদিও সেটা কখনোই সম্ভব নয়। তো সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে ইন্ডিয়ান ফিল্ম যেগুলো আছে সেখানে ইসলাম বিরোধী বিভিন্ন অশ্লীল সিনেমা তারা দেখায়, নাচ গান, এবং বাংলাদেশে সাংস্কৃতিক অঙ্গনের যারা আছে, নাটক সিনেমায় যারা আছে, এবং বিভিন্ন নামের সাংস্কৃতিক গোষ্ঠী আছে, কয়েক হাজার সাংস্কৃতিক গোষ্ঠী আছে যাদের সাথে যোগাযোগ আছে ভারতের গোয়েন্দা সংস্থা। তারা বাংলাদেশে বিভিন্ন নাম দিয়ে রাস্তায় নামে, মাঠে নামে, ইসলামী শক্তির বিরুদ্ধে তারা প্রপাগান্ডা ছড়ায়, আন্দোলন করে, নৈরাজ্য তৈরি করে। আপনারা জানেন 2013 সালে শাহবাগে তাদের যে উন্মাদনা ঘটেছিল, কিভাবে ভারতীয় পৃষ্ঠপোষকতায় রাজধানী ঢাকার শাহবাগে জড়ো করেছিল জাহানারা ইমামের ছবি লাগিয়ে, বাংলাদেশের বিভিন্ন ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার, ইসলামী রাজনীতিবিদদের নাম ধরে গালিগালাজ করতো, বাজে কথা বলতো, তাদেরকে যে মেরে ফেলবে সেটার হুমকি সেখান থেকে দেওয়া হয়েছিল, এবং মেরে ফেলেছিল বিচারিক কোর্টের মাধ্যমে তাদেরকে মেরে ফেলা হয়েছে। তো সেখানে জামাত ইসলামের শীর্ষ বহু নেতাকে মেরে ফেলেছে। শাহবাগের ফ্যাসিবাদের প্রতিধ্বনি নাম দিয়ে একটি শিরোনাম করেছিল দৈনিক আমার দেশ পত্রিকায়। সেই শাহবাগে যে ফ্যাসিবাদের প্রতিধ্বনি যারা করেছিল, সেখানে যা একত্রিত হয়েছিল সকলে ভারতীয় পৃষ্ঠপোষকতায় ছিল। তাদের বড় একটা অংশ ছিল মাদকাসক্ত, এবং তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে যুগ যুগ ধরে। শুধু 13 সালের শাহবাগের যে ফ্যাসিবাদের প্রতিধ্বনি সেটা না, আপনারা নীলিমা ইব্রাহিমের নাম শুনেছেন, কবির চৌধুরীর নাম শুনেছেন, শাহরিয়ার কবিরের নাম শুনেছেন, আহমদ শরীফের নাম শুনেছেন, তসলিমা নাসরিনের নাম শুনেছেন, জাহানারা ইমাম তো আছি, আরো বহু নাম আপনাদের জানা আছে। সুলতানা কামাল চক্রবর্তী, সুফিয়া কামালের মেয়ে, তারা মা মেয়ে, এবং এর বাইরে পাশ্চাত্য দেশের সাথে যাদের কানেক্ট আছে, ব্যারিস্টার তানিয়া আমির, তার বাবা ব্যারিস্টার আমিরুল ইসলাম, এবং ডক্টর কামাল হোসেনের মেয়ে ডক্টর সারা হোসেন। এভাবে নাম বললে কয়েক ডজন নাম বলতে পারবো এই মুহূর্তে, এবং অজানা অনেক আছে, আমরা জানি না অনেকের নাম, এবং হাজার হাজার সাংস্কৃতিক গোষ্ঠী আছে যাদের নামে মাত্র সাংস্কৃতিক গোষ্ঠী। তারা মূলত ভারতের মিশন নিয়ে কাজ করে বাংলাদেশে। ভারত সরকার উগ্র হিন্দুত্ববাদ, ব্রাহ্মণ্যবাদ, গেরুয়া বাহিনী যেটা চায়, বাংলাদেশে মুসলিম দেশে যেটা করতে চায়, সেটার মিশন নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। 5 আগস্টের পরে আমরা মনে করতেছি আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়ে গেলাম, কিন্তু ভারতের সাংস্কৃতিক আগ্রাসন এখন চলছে। আজকে কিছুক্ষণ আগে আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দেখলাম, আমার খুব কাছের বন্ধু জনাব অলিউল্লাহ নোমান, তিনি দৈনিক আমার দেশ পত্রিকার স্পেশাল করেসপন্ডেন্ট। তিনি স্ট্যাটাস দিলেন, কারাগারে থেকে শাহরিয়ার কবির হাসতেছেন। এই যে এখন যে ঢাকায় শাহবাগে যে ঘটনা চলতেছে, ঢাকা ইউনিভার্সিটির ভিসি নিয়াজ
তার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, শাহবাগে জড়ো হচ্ছে। সেই ফ্যাসিবাদের প্রতিধ্বনি করা যে লোকজন ছিল 13 সালে, সেই গোষ্ঠীর লোকেরা, সে জাহানার ইমাম নীলিমা ইব্রাহিম, সুলতানা কামাল চক্রবর্তীদের লোকজন, শাহরিয়ার কবিরদের লোকজন, ইন্ডিয়ান স্পাই এজেন্ট, দালাল, যাই বলেন না কেন, তারা আবার উঠে পড়ে লেগেছে এই ইন্টারিম সরকারকে বিতর্কিত করার জন্য। তারা বিভিন্ন আমাদের বাংলাদেশে যে যারা এখন মন্ত্রী পদমর্যাদা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন, তাদের পিছনে লেগেছে, তাদের পিছনে বিনিয়োগ করতেছে, তাদেরকে কিনে ফেলতেছে। অলরেডি মাহফুজ নামের এক উপদেষ্টা সেই ভারতের সুরে কথা বলতেছে, যার জন্য সে অপমানের শিকার হয়েছে। আমরা যাই বলি না এখনো বাংলাদেশের সাংস্কৃতিক যে একটা আগ্রাসন, সেটা এখনো চলছে। ভারতীয় রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত, সেটা নিয়ে এখন কি চলতেছে জানেন? নারীদের নামানো হচ্ছে, তারা সম অধিকার চায়। সেখানে আবার আমাদের তথাকথিত প্রগতিশীল সাংবাদিকেরা, যারা কিছু মাঝে মাঝে মানবাধিকার নিয়ে কথা বলেন, আমি তাদের নাম উচ্চারণ করতে চাই না, তারা আমারও এক ধরনের বন্ধু, সাংবাদিক বন্ধু। তারা আন্তর্জাতিক মিডিয়াতে কাজ করেন, কয়েকটা মিডিয়াতে, তারা পর্যন্ত সহমত পোষণ করছেন। বিখ্যাত ফটোগ্রাফার শহীদুল হকের মতন ব্যক্তিও তাদের সহমত পোষণ করছেন। নারী নামের কলঙ্ক, হাজার হাজার নারী শৃঙ্খল, যারা সারা জীবন ইসলামের বিরোধিতা করে আসছে, নাস্তিকতার নামে, প্রগতিশীলতার নামে তারা হিন্দুত্ববাদকে পোষণ করে, লালন করে, তাদের সেই আদর্শ ধারণ করে, লালন করে। তারা নারীর সমঅধিকার নিয়ে রাস্তায় নামছেন। আবার কেউ রবীন্দ্রনাথের লেখা আমরা যে তথাকথিত জাতীয় সঙ্গীত যেটা বলি, সেই সঙ্গীত আবেগে তারা গাইতে চায় এবং গিয়েছে। সেই জাতীয় সঙ্গীত গিয়ে তারা কেঁদে দিচ্ছে, বড় আয়োজন করছে। এর পেছনে কাজ করছে ভারতীয় সেই মিশন, যারা বাংলাদেশে মুসলিম জাতিকে ধ্বংস করতে চায়। এর অংশ হিসেবে এই রবীন্দ্রনাথকে নিয়ে আসছে। রবীন্দ্রনাথ হচ্ছে তাদের বড় একটা আইকন। বাংলাদেশের শেখ মুজিবুর রহমান, তাদের আইকন বানানো হয়েছিল, অলরেডি সেটা পচে গেছে। তাদের সেই পুরোনো রবীন্দ্রনাথকে আবার তারা ফিরিয়ে আনছে। যদিও রবীন্দ্রনাথ চর্চা বাংলাদেশে ভারতীয় যারা এজেন্ট আছে, ভারতীয় আদর্শ যারা ধারণ করেন, লালন করেন, তারা আগে থেকেই রামেন্দ্রিক। এখন 5 আগস্টের পরে, তাদের পরাজয়ের পরে, সেই রবীন্দ্রনাথকে আবার কাজে লাগাচ্ছে। যাই হোক, এ বিষয়ে আমি লম্বা কথা আজকে বলতে চাই না। আমাদের এই ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন রুখে দিতে হবে। এই পবিত্র ভূমি, আমাদের মাতৃভূমি বাংলাদেশকে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম।